ডিমান্ড চার্জের নামে প্রিপেইড মিটারে ডিজিটাল চাঁদাবাজি চলছে। সরকার যেভাবে অন্যায়ভাবে দ্বিগুণ তিনগুণ ভাড়া বিদ্যুৎ বিল নিচ্ছে গত কয়েক মাস ধরে, এটাকে বন্ধ করতে হবে। আমরা দেখছি পিডিবি অ্যান্ড পিবিএস তারা যে সমস্ত জায়গায় বিল করছে সে সমস্ত জায়গায় অতিরিক্ত বিল আসছে। আপনাদের বেশ কিছু কর্মসূচির কথা ইতিমধ্যেই দল হিসেবে জামায়াত ইসলামী তারা ঘোষণা করেছে এবং সেখানে বড় ইস্যুই হচ্ছে এই জ্বালানির বিষয়ে তারা তাদের বক্তব্যে আপনাদের বক্তব্যে উঠে আসছে। একটু বলবেন যে আপনারা কি যুক্তিতে এখন এই মুহূর্তে আপনাদের অভিযোগটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। আমরা 11 দফা জনদাবি দিয়েছি। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি যে সরকার যেভাবে অন্যায়ভাবে দ্বিগুণ তিনগুণ ভাড়া বিদ্যুৎ বিল নিচ্ছে গত কয়েক মাস ধরে, এটাকে বন্ধ করতে হবে। সরকার কিন্তু সরকার প্রধান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রকাশ্যে সংসদে বলেছিলেন, জ্বালানি মন্ত্রী বলেছিল যে মিটারের ভাড়াটা নেবে না, কিন্তু মিটারের ভাড়া কিন্তু এখনো নেওয়া হচ্ছে। জি, ডিমান্ড চার্জের নামে প্রিপেইড মিটারে ডিজিটাল চাঁদাবাজি চলছে। আমার কাছে হিসাব আমি একটু আগে নিলাম, 1000 টাকা রিচার্জ করলে সেখানে আপনার 100 টাকা চলে যায় মিটার ভাড়া, 168 টাকার মতো চলে যায় হলো ডিমান্ড চার্জ, এরপরে 72 টাকা চলে যায় ভ্যাটে। কিন্তু সেটা তো নতুন না, সেটা কি বিএনপি সরকার এসে? না, বিএনপি সরকার তো বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে এটা বন্ধ করবে। আচ্ছা, এটা বন্ধ করছে না। এরপরে আপনার জুন জুলাই মাসে যেই করা হয় বিল নিয়ে, যেভাবে আপনার জনগণের সাথে প্রতারণা করা হয়, জুন মাসে আপনার এই সিস্টেম লস কম দেখানোর জন্য কম বিলিং করা হয়। এরপরে যখন অ্যাকচুয়াল বিলিংয়ে যায় তখন দেখা যায় যে জুলাই মাসে অতিরিক্ত বিল আসে। এইগুলো তো বন্ধ করতে হবে। আপনার এখন যিনি বলছেন আপনার জ্বালানি মন্ত্রী আজকে যেটা বললেন যে বিদ্যুতের বিল কিছু বেড়েছে, দাম বেড়েছে, কিছু বেড়েছে তো 17%, সেখানে 17% বাড়লে আমার বিল 3 গুণ কিভাবে আসে? যেখানে আজকে বিবিসি কিন্তু রিপোর্ট করেছে, সেখানে শামসুল আলম সাহেব বলেছেন, মানে ক্যাটাগরিক্যালি বলেছেন, সেখানে আমরা যেটা দেখছি এটা কিন্তু সরকারের দাবির সাথে কোনোভাবে যায় না। তো জ্বালানি মন্ত্রী বলার চেষ্টা করছেন যে বিল নিয়ে আসেন। বিল আমাদেরকে যেটা দেওয়া হয় সেটা কি সেকেন্ডারি বিল? তো সেখানে পোস্টপেড মিটারে হাতে বসে বিল দেওয়া হয়, সেই বিল নিয়ে আমি কেন যাব? আমাদের যেটা দরকার জনগণের স্বচ্ছতার জন্য আমরা যেটা বলছি, এটা আপনি গণশুনানি ব্যবস্থা করেন, এখানে অরিজিনাল বিল নিয়ে আসেন, এখানে সফটওয়্যার আছে আপনাদের, বিশেষজ্ঞ আছে আপনাদের, আমরাও জনগণের পক্ষ থেকে বিশেষজ্ঞদেরকে নিয়ে যাব। আসলে এখানে কি হয়েছে আমরা দেখছি, পিডিবি অ্যান্ড পিবিএস তারা যে সমস্ত জায়গায় বিল করছে সে সমস্ত জায়গায় অতিরিক্ত বিল আসছে, অন্য জায়গায় তো সেভাবে আসছে না। এইগুলার তো জবাব সরকারকে দিতে হবে এবং গণশুনানি করেই দিতে হবে। আপনি ইন্ডিভিজুয়ালি জনগণকে বলবেন বিল নিয়ে আসেন, বিল নিয়ে জনগণ কোথায় যাবে? সচিবালয়ে ঢুকতে পারে জনগণ? আপনাকে তো গণশুনানির ব্যবস্থা করতে হবে।